নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করেছে, 7 দিন আগুন জ্বালাইছে। আকাশ দিয়া যদি কোনো পাখি উড়ে যাইতো, ভুনা হয়ে জমিনে পড়ে যাইত। এটা নমরুদের আগুন। যদি নমরুদের আগুন এমন হয়, নারুল্লাহিল মুকদা, আল্লাহ যে আগুন জ্বালায় ওই আগুন কেমন হইতে পারে? ওই আগুন কেমন হইতে পারে? নারুল্লাহিল মুকদা, এরপরে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর আগুনে যদি কাউকে নিক্ষেপ করে, বদনামকারী সমালোচনাকারীকে যদি আল্লাহর আগুনে নিক্ষেপ করে, হাত পুড়বে, পা পুড়বে, অঙ্গ প্রত্যঙ্গ পুড়বে, এমনকি হৃদয়ে পর্যন্ত বসে যাবে। দুনিয়াতে যদি আগুন জ্বালান তাহলে দেখবেন হাত পুড়ে, পা পুড়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায়, কিন্তু হৃৎপিণ্ড পুরার পূর্বেই সে মারা যায়। কিন্তু এই পৃথিবীতে যারা অন্যের সমালোচনা করে, অন্যের বদনাম করে, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর তার হাত জ্বলবে, পা জ্বলবে, অঙ্গ প্রত্যঙ্গ চলবে। মুফাসসিরিনে কেরাম বলেন তার হৃৎপিণ্ডটা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। সে বাঁচার চেষ্টা করবে, দৌড়াবে, কিন্তু দৌড়াইয়াও বাঁচতে পারবে না, কারণ তার হাতে আর পায়ে শিকল দিয়া বেঁধে জাহান্নামের খুঁটিতে বেঁধে রাখবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই পৃথিবীতে যে সমস্ত মানুষ অন্যের সমালোচনা করে, অন্যের বদনাম করে, সমালোচনা করে, তাদের বহু দুঃখ আছে। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হলো হুতামায়। চুরি করা মহাপাপ, চুরি করা মহাপাপ। আল্লাহ বলেন নাই হুতামা। মিথ্যা বলা মহাপাপ, আল্লাহ বলেন নাই হুতামা। জিনা ব্যভিচার করা মহাপাপ, আল্লাহ বলেন নাই হুতামা। কিন্তু আল্লাহ বলছেন যারা পিছনে অন্যের সমালোচনা করে, অন্যের বদনাম করে, তাদের ঠিকানা হুতামায়। হুতামাটা কি? এমন এক স্থান যেখানে নিক্ষেপ করলে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহ আবার বলতেছে যে ওমা আদরাকা মাল হুতামা, আপনি জানেন হুতামাটা কি? তখন আল্লাহ আবার নিজেই জবাব দেয়, নারুল্লাহিল মুকদা। হুতামাটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন আল্লাহ জ্বালায়। নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করেছে, 7 দিন আগুন জ্বালাইছে। আকাশ দিয়া যদি কোনো পাখি উড়ে যাইতো, ভুনা হয়ে জমিনে পড়ে যাইত। এটা নমরুদের আগুন। যদি নমরুদের আগুন এমন হয়, নারুল্লাহিল মুকদা, আল্লাহ যে আগুন জ্বালায় ওই আগুন কেমন হইতে পারে? ওই আগুন কেমন হইতে পারে? নারুল্লাহিল মুকদা, এরপরে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর আগুনে যদি কাউকে নিক্ষেপ করে, বদনামকারী সমালোচনাকারীকে যদি আল্লাহর আগুনে নিক্ষেপ করে, হাত পুড়বে, পা পুড়বে, অঙ্গ প্রত্যঙ্গ পুড়বে, এমনকি হৃদয়ে পর্যন্ত বসে যাবে। দুনিয়াতে যদি আগুন জ্বালান তাহলে দেখবেন হাত পুড়ে, পা পুড়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায়, কিন্তু হৃৎপিণ্ড পুরার পূর্বেই সে মারা যায়। কিন্তু এই পৃথিবীতে যারা অন্যের সমালোচনা করে, অন্যের বদনাম করে, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর তার হাত জ্বলবে, পা জ্বলবে, অঙ্গ প্রত্যঙ্গ চলবে। মুফাসসিরিনে কেরাম বলেন তার হৃৎপিণ্ডটা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। সে বাঁচার চেষ্টা করবে, দৌড়াবে, কিন্তু দৌড়াইয়াও বাঁচতে পারবে না, কারণ তার হাতে আর পায়ে শিকল দিয়া বেঁধে জাহান্নামের খুঁটিতে বেঁধে রাখবে। আল্লাহ পরে বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, নিশ্চয়ই তা তাদের উপর আবদ্ধ করে রাখা হবে যখন তারা আগুনের লম্বা চৌড়া স্তম্ভ সমূহের মধ্যে পরিবেষ্টিত থাকবে। বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু বের হবে কিভাবে? তাদের হাত বাঁধা, পা বাঁধা, জাহান্নামের শিকল দিয়া জাহান্নামের খুঁটিতে বেঁধে রাখবে। চেষ্টা করবে, বের হতে পারবে না। হাত পুড়বে, পা পুড়বে, অঙ্গ প্রত্যঙ্গ পুড়বে, এমনকি হৃদয়ে পর্যন্ত পুড়ে যাবে, হৃৎপিণ্ড পুড়ে ছারখার হয়ে যাবে, তারপরে সে বের হতে পারবে না। এত কঠিন আযাবটা কার হবে? যে ব্যক্তি অন্যের বদনাম করছে, যে ব্যক্তি অন্যের সমালোচনা করেছে, যে ব্যক্তি আলেমের, ইমামের, সাধারণ পাবলিকের বদনাম বলে বৈশা বৈশা, এই মারাত্মক আযাবটা আল্লাহ তাকে দিবে। আল্লাহ আমাদের সব ভাইকে এই মারাত্মক অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। জোরে কোন আমিন।